কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে প্রকাশ্যে মারপিট ও হেনস্থা করার মামলায় গ্রেপ্তার করা অভিযুক্ত মূল হোতা ফারুকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফেসবুকের ভাইরাল ভিডিও ফুটেজ দেখে শুক্রবার রাতে ফারুকুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিকে নারীকে লাঞ্ছনার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারা। এ নিয়ে আলোচনা করতে সেন্ট্রাল রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে মানবাধিকার লঙ্ঘন রোধে অন্তর্বর্তী সরকার কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি চেয়ারপারসন হিসেবে। কারণ কক্সবাজারে যে ঘটনাটা ঘটেছে সে শুধু নারীকে অপমান অসম্মানজনক পরিস্থিতি নিয়ে এসছে এবং ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের পরিপন্থী একটি বড় কাজ করেছে এই লোকটি। যে ঘটনা ঘটিয়েছে সে নারীদেরকে অপমান করে অসম্মান এবং অপরাধজনক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। সুতরাং আমি এখানে মনে করি যে এটা প্রকাশ্যে ঘটনা এবং এটার বিচার হওয়ার জন্য খুব সময় লাগার কথা না। কারণ অলরেডি ভুক্তভোগী যিনি তিনি সেটা প্রকাশ হয়েছে যে আসামি সে ধরা পড়েছে, এখানে ভিডিও ক্লিপ আছে। সুতরাং দ্রুত এইটার বিচার কার্য সম্পন্ন করার জন্য 120 দিন নারী শিশু নির্যাতন দমন আইন আদালতে ধার্য করা আছে দিন। সুতরাং এটা আমার মনে হয় না যে দীর্ঘদিন আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না, তদন্ত করা যাচ্ছে না, এই ধরনের ঘটনা করে সময় নষ্ট করার কোনো কারণ নেই। আর আমি মনে করি যে যেহেতু আমাদের এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার চলছে, সংস্কারের বিষয়টাই চলছে, যেখানে বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মাধ্যমে এই সরকার এসেছে, সেখানে বৈষম্যের শিকার হয়েছে একটা নারী, যে নারী প্রকাশ্যে দিবালোকে তাকে কান ধরে উঠা বসানো করা হয়েছে এবং তাকে ধরেন রাত্রিবেলা সে ওখানে গিয়েছে নাকি দিনে গিয়েছে সেটা বড় কথা না। এটা পর্যটন জায়গায়, সেখানে যে কেউ রাতের দিনে যে কোনো সময় যেতে পারে, দৃশ্য দেখার জন্য ঘুরতে পারে। কিন্তু নারীর যে স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, আমাদের সংবিধান যে স্বাধীনতা দিয়েছে নারী এবং পুরুষকে চলাফেরার সাথে, আমার প্রশ্ন যে লোকটি ওখানে গিয়েছিল তাকে বা ওখানে যাওয়ার জন্য অধিকার কে দিয়েছে? সেইবার রাত্রিবেলা ওখানে কেন গিয়েছিল? আরেকটি বিষয় একটু জানতে চাই যে নারী স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করছেন তারা কি কোনো রাজনৈতিক মতাদর্শের? আমি মনে করি যে এই ধরনের লোকগুলো এক ধরনের বিকৃত মানসিকতার লোকের অধিকারী। তারা রাজনীতি যদি করেও থাকে সেটা রাজনীতি প্রতিফলন এটা হতে পারে না। এদেরকে মানসিক বিকৃতি বলবো এই কারণে যে তারা নিজেরা একটা নিজেদের মতো করে এটা তৈরি করে নিয়েছে যে নারীদের চলাফেরা, নারীদের পোশাক, নারীদের ঘোরাফেরা, এটা সব তারা নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ পুরুষ শাসিত যে মনোভাব সেটার বহিঃপ্রকাশ ঘটেছে এটার মধ্যে দিয়ে। আমি অন্তর্বর্তী সরকারের যেহেতু অনেক নারী উপদেষ্টা আছে যারা দীর্ঘদিন ধরে এখানে এই ধরনের ঘটনায় তারা অনেকদিন কাজ করেছে বা কাজ করবে এখন বিশ্বাস করি। সুতরাং এই মামলাটি এক্ষুনি 120 দিন না, আমার মনে হয় যে দ্রুত বিচারেতে নিয়ে এসে এই মামলাটা শেষ করা উচিত এবং ওই লোকটিকে পানিশমেন্ট দিয়ে দেখানো উচিত যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের জন্য শাস্তি। এবং যেটা বলা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা দ্রুত নিশ্চিত করব বিচার, সেই বিচার যেন নিশ্চিত হয়। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে সম্প্রতি কোন কোন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের তথ্য আপনারা পাচ্ছেন? দেখুন, এখানে কিছু কিছু ঘটনা যে আমাদের কাছে তথ্য যেমন থাকে যে অনেক সময় যেখানে যেখানে ধরেন কিছু কিছু মানুষ, সেটা রাজনৈতিক হইতে পারে, সেটা রাজনীতির নামে কেউ কেউ আবার ভিতরে ঢুকে সাবোটাইজ করার চেষ্টা করতে পারে। আবার কখনো কখনো আমরা মনে করছি যে ধরেন যে সমস্ত মামলা হচ্ছে, আমার অনেক লোক মারা গেছে, আমাদের এখনো মারা যাচ্ছে, অনেক ছাত্র জনতা অনেকে মারা যাচ্ছে, মানে 1000-এর কাছাকাছি চলে গেছে। তাহলে 1000 যদি মানুষই মারা যায় আর 1000 মানুষ বা তার বেশি যদি মানুষ আহত হয়, তাহলে অফকোর্স সেখানে 2000-এর মতন মামলা হওয়ার কথা। সেই মামলাগুলো কিন্তু তদন্ত করার খুবই মানে একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তদন্ত সহজে করা খুব কিন্তু টাফ। সেই জায়গাগুলো থেকে যাতে দ্রুত মামলার এফআইআরটা হয় এবং সেখানে তদন্ত হয় এবং নির্দোষ কোনো ব্যক্তি যেন এখানে এর মধ্যে না ঢুকে বা কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেই জায়গাগুলো থেকে নিশ্চিত করা হবে। কারণ অনেকে এর ভিতর ঢুকে যেতে পারে। জি, অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।